আজকে আমার এত সুন্দর সাজুগুজু দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি কোথায় আছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি গ্রামের বাড়িতে। এটা হচ্ছে আমার বড় আপু, আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ার বউ, আমার ভাবি। তো আজকে আমার ছোট যে ভাইয়াটা আছে ওকে আমরা বিয়ে করাতেছি, মানে ও হচ্ছে বিদেশে আছে। আর এগুলো আমাদের পিচ্চি কিচ্চি, এ আমাদের বাড়ির মুরব্বি, মানে আমার চাচা জ্যাঠারা, আমার আব্বা। এটা হচ্ছে আমার ভাগ্নি মারিয়া, আর এই ছেলেটা হচ্ছে ওর ভাই, ওর নাম হচ্ছে মাইনুদ্দিন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার সোনামণি। আমার সোনামণিকে সবাই চিনেন, ওর শরীরটা ভালো না। আমরা এত সুন্দর সাজুগুজু করে ভাবি আমি, তারপর বাড়ির সবাই মিলে আমার ছোট ভাইয়ের বিয়ের জন্য চলে যাচ্ছি অটোতে করে। যেহেতু মেয়ের বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, আমি যে কলেজে পড়তাম ওই কলেজের একটু পিছনে, তো আমরা অটোতে করে গেলেই ভালো হয়। আর তাছাড়া যে বিয়ে করতেছে সে কিন্তু বাংলাদেশে নাই, সে বিদেশে আছে, সৌদি আরব। তো তাকে আমরা আজকে ফোনের মাধ্যমে বিয়ে করাবো। কারণ অনেকেই জানো যে আমার আম্মু ভীষণ অসুস্থ, অলরেডি 2বার স্ট্রোক করে ফেলছে। তো আমরা 2 বোনই বিয়ে হয়ে গেছে, আমাদের বাড়িতে কোনো মেয়ে নাই। আর আমার আব্বা কুমিল্লা চাকরি করে, যার কারণে মানে আমার ভাইয়াকে বিয়ে করাই দিতে হইতেছে, কারণ আমাদের ঘরে একটা মেয়ের খুব প্রয়োজন। তো আমরা চলে আসছি এই যে মেয়ের বাড়ির রাস্তার সামনে, সবাই একে একে করে মেয়ের বাড়িতে যাচ্ছে। এটা হচ্ছে বাঁশের সাঁকো। গ্রামের বিয়েগুলো আসলে অন্যরকম একটা ফিলিংসই আলাদা। আর এরকম আঁকাবাঁকা পথের মধ্যে বাঁশের সাঁকো, ছোট ছোট খাল বিলের উপরে দেখতে অনেক ভালো লাগে। এ হচ্ছে আমার আব্বা আর বড় আপু। তো মানে এই খালটায় এই বাঁশের সাঁকো দিয়ে তারপরে পার হয়ে যেতে হবে। এখন আমি সাঁকো পার হচ্ছি। তোমাদেরকে আজ আমি একটা গোপন কথা বলবো। ছোটবেলা যখন আমি স্কুলে বা মাদ্রাসায় যাইতাম, ইচ্ছাকৃতভাবে এরকম সাঁকোর থেকে পড়ে যায় মারা যায় বলতাম যে আমি পড়ে গেছি, কান্নাকাটি করে যাতে স্কুলটা মার যায়, মানে স্কুলে না যাওয়া লাগে, ওই জন্য ওই প্ল্যানগুলো করতাম। আসলে এখন এগুলা দেখলে না, বা এগুলার উপর দিয়ে যখন হাঁটি, ওই জিনিসটা আমার বারবার মনে পড়ে আর খুব মিস করি। যে আসলে মানে একটা সময় বুঝতাম না, কিন্তু এখন বুঝি। যাই হোক, অবশেষে আমরা চলে আসছি মেয়ের বাড়িতে। এই যে আমাদের বউ খুব সুন্দর করে বসে আছে, সে আমাদের জন্য ওয়েট করতে আছে। সুরভি এখন তার মাম্মির কাছে গেছে, এটা হচ্ছে সুরভির মাম্মি। তো বউকে এখন আমরা রেডি টেডি করাবো। বউর বাড়িতে অনেক মানুষ, এত হাসতেছিল, যেটা দেখে ভালো লাগতেছিল। প্রথমে আমরা যখন ঢুকছি ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস মানে শরবত দিছিল। তারপর সবাই একটু প্লেট ধুয়ে নিতেছে, প্লেট দিছে মাত্র আমরা খাওয়া দাওয়া করবো। তো আমার মেয়ের এত জ্বর, ভাবি একটু কেয়ার করতেছে সুরভিরে, কারণ ওর অনেক জ্বর, কিছুই খাইতে পারতেছিল না। এখন বোর কবুল হইতেছে, মানে ফোনের মাধ্যমে বিয়ে হচ্ছে, আমি পাশে বসে রয়েছি। এই তো বিয়ে হয়ে গেছে, এখন মিষ্টি খাওয়াই দিতেছে। আর ওকে আজকে আমার দায়িত্ব হয়েছে যে বউরে আমি সাজাই দিব। কবুল হয়ে গেছে অলরেডি, বিয়েটে হয়ে গেছে। তা এখন দেখো আমাদের বউটা কত সুন্দর, তাই না? ওর সাজুগুজু কমপ্লিট, এখন ও আয়নাতে মুখ দেখতেছে, ভীষণ সুন্দর লাগতেছে। বাট অত ভালোভাবে আমি সাজাই নাই, কারণ নর্মাল সাজাইছি, কারণ এখানে কোনো ছেলে নাই, কিছু নাই। আর খুব কাছাকাছি বাড়ি, মানে 10 মিনিট লাগে না যাইতে অটো দিয়া। তো এই জন্য ওরকমভাবে ওরা গর্জিয়াস কোনো সাজাই নাই, সিম্পল ভাবি, শুধু খালি বেনারসিটা পরাইয়া এমনিতেই একটু সাজগুজ করাইছি। আর ওই যে দুলাই ভিডিও কলে কথা বলতেছে, মানে আমার ভাই, আমার ছোট ভাই দুলা, আমার বড় আপুর মোবাইলে ফোন দিয়ে ভিডিও কলে কথা বলতেছে। আর বিয়ে বাড়ির মধ্যে যেই রুমে মেয়ে ছিল অনেক মানুষ, অনেক মানুষ। আর আমার ভাবি খালি বলতেছে তুই খালি ভিডিওই করবি, তাই না? তো আসলে আমি যেখানে যাই সেখানেই ভিডিও করি, ছোট্ট করে হইলেও ব্লগটা আপনাদেরকে দিলাম। কারণ অনেকে আমাকে প্রশ্ন করছে ছোটো ভাইয়ের বিয়ে গেল, ব্লগ কেন দিচ্ছ না, ব্লগ কেন দিচ্ছ না। তাই ভাবলাম ভিডিও যেহেতু একটু একটু করে রাখছি, তো এগুলো আমি দিব। আসলে বিদায়বেলা মেয়েদের বাপের বাড়ির থেকে যাওয়ার পথে মা বাবার যে কান্না বা যে একটা অনুভূতি, সেগুলা ভাষায় প্রকাশ করতে পারবো না, খুব দুঃখের বিষয়। তো এখন মেয়ের মা অনেক কান্নাকাটি করতেছে, যেটা আমি কি বলবো, মেয়ে খুব কান্না করছে। এখন ওকে আমরা অটোতে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আজকে আমার বড় আপু আর আমার ভাবি এত সুন্দর করে সাজুগুজু করছে, নেকলেস টেকলেস পরছে, তাদের মধ্যে আমি কিছুই না। আমার পাখির জ্বর, আমার পাখির জ্বর। এই তো বউ নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। বউকে পাঠার মধ্যে দাঁড় করে রাখছে, তারপরে দিবে একে একে করে দান দুলপা সবাই মিলে। তো সবার আগে হয়তো আমার আম্মু দিবে। এই যে প্রথমেই আমার আম্মু বউকে দান দুলপা দিচ্ছে, এটা হচ্ছে আমার আম্মু।
আর উনি হচ্ছে আমার আঙ্কেল। এত খুশি আমার জেডিরা চাচিরা সবাই মিলে, তারপর বাড়ির বড় ভাবিরা সবাই মিলে মিশে বউকে ধান দোলপা দিচ্ছে। তো বড় আপুকে দিয়ে দিছে, সবাই আমারে জোর করে দিতেছিল। আমি আসলে এগুলো আমার ভালো লাগে না, কিন্তু সবাই বলতেছে একটু দেও ভালো লাগবো। তো আমারও সবাই দিয়েছে। সবার মাঝে আসলে মজাই হয়েছে আলাদা। আর আমার ভাই থাকলে হয়তো আরও বেশি মজা হইতো, বাড়িতে নাই, ওরা আমরা সবাই মিস করতেছি, কারণ যার বউ তার খবর নাই, পাড়াপড়শির বউ। ওনার হচ্ছে আমার বড় ভাই, তারপরে চাচা জাডারা সবাই আব্বু একসাথে বৈশাখী কি আয়োজন করবে সেগুলো এস্টিমেট করতেছিল। আর এই বউ আমার আম্মু বউরে গলার চেন আর কানের দুল পরায় দিল, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে সিম্পল লুকে। ও এখানে আইসা একটা সিম্পল 3 পিস পিনছে, খুব ভালো লাগতেছে ওকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আমার পেজটাকে ফলো দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।